একদিন অবশেষে খেয়াল করে দেখলাম, আমি যতটা গুরুত্ব দিয়ে, সময় দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি, আমার বেলায় কেউ অতটা গুরুত্ব বা সময় দিতে চায় না। আসল কথা, হয়তো কারো অতটা সময়ই নেই আমায় গুরুত্ব দেবার বা বোঝার। খুব সহজেই কেউ আমায় হাজার গুণ ব্যথা দিয়ে দেয়। তারপর সেই ব্যথায় আমার কেমন লাগছে, আমি কি অনুভব করছি, সেটা ভাবার আর প্রয়োজন হয়তো কেউই মনে করে না। ওই যে বললাম, কেউ যে আমায় ব্যথা দিয়েছে, সেটা ভাবার সময়ই হয়তো তার নেই। কিন্তু ওই অল্প একটু ব্যথা নিয়ে যে আমি পাহাড় সমান কষ্ট পাচ্ছি, সেটা সে কখনোই বুঝে উঠতে পারে না। একটা মানুষ আমার সাথে হাজার রকম খারাপ ব্যবহার করে, তারপর আমি যদি তার সাথে কখনো অল্প একটুও জোর গলায় কথা বলে ফেলি, তবে আমার উপর তার খুব সহজেই অভিমান হয়ে যায়। আসলে আমার সাথে খুব সহজে অভিমান করা যায় হয়তো, তাই অল্পতেই অভিমান করে ফেলে। তবে তার সেই অল্প একটু অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে, আমার বেলায় ওই অনুভূতি কারোরই কাজ করে না। আমি কতটা ব্যথা পেয়েছি, আমি কেমন আছি, সেটা আমি কাউকেই ভাবতে দেখি না। আসলে আমার থাকা না থাকায় হয়তো কারোরই কিছু যায় আসে না, তাই কেউ অত কিছু ভাবে না। আমার অভাব কারো জীবনে শূন্যতার কাজ করে না, তাই কেউ আমায় মনে করে না। কারণ আমার প্রয়োজন কারো জীবনে নেই, তাই আমার না থাকায় কারো বুকের পাঁজর টুকরো টুকরো হয় না। সে না থাকায় আমার যেমন দিনের পর দিন শূন্যতা কাজ করে, আমার বুকের পাঁজরগুলো যেন কষ্টে যন্ত্রণায় টুকরো টুকরো হয়ে যায়। আমার বেলায় কারো এমনটা হয় না, বরং কারো জীবনে আমি নামক যন্ত্রণাটা না থাকলেই সে যেন শান্তির নিঃশ্বাস ফেলে। আমার বেলায় কেউ এত ভাবে না, আমার বেলায় কারো জীবনে শূন্যতা আসে না, আমার বেলায় কারো কষ্ট হয় না।